একসময় সুদূর আফগানিস্তান থেকে একদল মানুষ বাণিজ্য করবার জন্য আমাদের দেশে পাড়ি দিত। তাদের শরীরে থাকতো বড় আলখাল্লা জাতীয় পোশাক এবং মুখে থাকতো দাড়ি। তারা সাধারণত উচ্চতায় বেশ বিশিষ্ট প্রকৃতির, কাঁধে থাকতো বড় ঝোলা ব্যাগ। মূলত তারা আঙুর, কিশমিশ, আখরোট, বাদাম, পেস্তা, খোবানি ইত্যাদি সহযোগে এখানে এসে ব্যবসা করত। ওইগুলো তাদের মুলুক থেকে, তাদের দেশ থেকে সংগ্রহ করে নিয়ে আসতো। এখানে এসে একটু বেশি দামে বা চড়া দামে বিক্রি করে তারা মুনাফা অর্জন করত। এছাড়াও অলক্ষ্যে বা গোপনে তারা একটি ব্যবসা চালাতো, সেটা হলো মানুষকে টাকা ধার দেওয়া। তারা মানুষকে সুদের বিনিময়ে টাকা ধার দিত এবং বছর শেষের একটি নির্দিষ্ট সময়ে তারা যখন দেশে ফিরে যেত, তার পূর্বে কিন্তু সমস্ত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে সেখান থেকে কিন্তু সেই বকেয়া টাকা বা ধার দেওয়া টাকা এবং তার সুদ আদায় করত। এরকমই একটি গল্পের কাহিনী আজকে আমি তোমাদের কাছে বলবো। সারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমার যে গল্পের বিষয় নিয়ে এই ভিডিওটি আলোচনা, সেটি হলো কাবুলিওয়ালা। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাবুলিওয়ালা গল্পখানি পড়েনি প্রায় এমন ছাত্রছাত্রী নেই। তবুও গল্পখানির মধ্যে কোন রস নিহিত রয়েছে বা তোমরা এর থেকে কোনো প্রশ্ন উত্তর লিখতে গেলে কেমনভাবে লিখবে, সেইটি বলবার জন্যই এই ভিডিওটি নির্মাণ করা হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ আকারে শোনো। আশা করি তোমাদের পরীক্ষার সময় বিরাট বিরাট সাহায্যের হাত বাড়াতে পারবে এই ভিডিও। এই কথা বলে আমি গল্পের কাহিনী শুরু করছি। কাবুল দেশ থেকে আসা কাবুলিওয়ালা, যার নাম রহমত, একদিন সে আমাদের গল্পের কথকের ছোট্ট 5 বছরের কন্যার সঙ্গে বন্ধুত্ব জমিয়ে ফেলে। প্রথম প্রথম কিন্তু এই মিনি কাবুলিওয়ালাকে দেখে ভয়ে ঘরের মধ্যে দৌড়ে পালিয়ে যেত। কিন্তু কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা বলে দু একবার শব্দ করেই কাবুলিওয়ালা যখন আগিয়ে আসতো, তখন সে ঘরের মধ্যে যেত আর সেখান থেকে বেরোতো না। কিন্তু ক্রমশ একদিন মিনির বাবা লক্ষ্য করেছিল যে এই কাবুলিওয়ালার সঙ্গে এত বেশি এই মিনি ভাব জমেছে, অর্থাৎ অসমবয়সী এক শিশু এবং পুরুষের মধ্যে এত বন্ধুত্ব জমেছে, তিনিও দেখে হতবাক হয়েছিলেন। কাবুলিওয়ালা নিচের কোনো স্থানে বসে থাকতো। মিনি একটু উচ্চ স্থানে বসে পা দুলিয়ে দুলিয়ে কাবুলিওয়ালাকে অনর্গল গল্প শুনিয়ে যেত, বকে যেত, নানান কথা বলতো। আর মিনি এই বয়সে বকবক করার মধ্যে এমন একজন শ্রোতা পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু মায়ের কাজের ব্যস্ততা আর বাবাও লেখালেখিতে নিমগ্ন বলে সে সেই সুযোগ পায়নি। কিন্তু এই কাবুলিওয়ালা তার কাছে অত্যন্ত ওই জন্য প্রিয় হয়েছে, কারণ সে মন দিয়ে তার গল্পগুজব শোনে এবং ঘাড় নেড়ে নেড়ে তার গল্পকে সে সমর্থন জানায়, দু একটা কথাও তার মধ্যে বলতে থাকে মিনির সাথে। এইভাবে চলছিল সুন্দর করে। মিনির হাতে সে প্রায়শই বাদাম ইত্যাদি দিয়ে মিনির সঙ্গে ভাব জমিয়েছে, বেশ ঘন পরিপাটি। মিনির বাবা একদিন এইরকম তাকে উপহার দেওয়ার অবস্থা দেখে কাবুলিওয়ালার হাতে একটা আধুলি পয়সা দিয়েছিলেন, অর্থাৎ সেই জিনিসগুলোর দাম স্বরূপ। কাবুলিওয়ালা অবশ্য পরবর্তী সময় মিনির মাধ্যমে সেই পয়সা আবার ফিরিয়ে দিয়েছিলেন। একদিন সকালবেলা মিনির বাবা দেখলেন যে কাবুলিওয়ালাকে রাস্তা দিয়ে দুইজন প্রহরী হাতে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। রহমত কি হয়েছে জানতে চাইলে রহমত বলেছিল সম্পূর্ণ ঘটনাটি। রহমত রামপুরি নামে একটি ব্যক্তিকে টাকা ধার দিয়েছিল, তাই রহমতের যখন বাড়ি যাওয়ার সময় হয়েছে, তখন তার কাছ থেকে অন্য পাওনাদারদের মতো টাকা চাইলে সেই রামপুরি কিন্তু টাকা দিতে অস্বীকার করে। তখন রহমতের সাথে তর্ক বিতর্ক হতে হতে রহমত তার দেহে ছুরি বসিয়ে দেয়। ফলবশত রহমতের শাস্তি হয়, পুলিশ তাকে ধরে নিয়ে যায় এবং বেশ কয়েক বছর তাকে জেলে থাকতে হয়। এদিকে মিনির বাবা কিন্তু জীবনের প্রাত্যহিক কাজের মধ্যে দিয়ে একসময় রহমতকে প্রায় ভুলতেই বসেছিল। আজ মিনির বিয়ে, একমাত্র মেয়ের বিয়েতে অতীব ধুমধাম সহযোগে সবাই যখন বাড়ির ব্যস্ত, সেই সময় তাদের দরজায় এসে হাজির হয় রহমত। মিনির মা বা বাড়ির কাজের মেয়েরা কখনোই চাইতো না মিনির সঙ্গে তার দেখা হোক, কারণ শুরু থেকেই তাদের বিশ্বাস ছিল যে এই কাবুলিওয়ালারা সাধারণত আমাদের দেশ থেকে মানুষকে চুরি করে নিয়ে গিয়ে তাদের দেশে দাস করে রাখে, সুতরাং তারা ছেলে পাচার করতে পারে। সেই ভয়ে মিনিকে তারা মিশতে দিতে রাজি ছিল না। কিন্তু মিনির বাবা এই ভয়ে ভীত নয়। আজকে কাবুলিওয়ালাকে দেখে কিন্তু তার ইচ্ছে হয়নি একবারও মিনিকে ডেকে আনার, কারণ আজকে যে বাড়িতে তার বড় কাজ,
সেখান থেকে মিনিকে বাইরে ডেকে আনা সম্ভব নয়। তাই কাবুলিওয়ালাকে বোঝাবার চেষ্টা করেছি যে আজকে আর মিনিকে বাইরে আনা যাবে না, কারণ তার আজকে বিয়ে, আজকে সেই অবস্থায় তাকে আনা সম্ভব নয়। কাবুলিওয়ালা ফিরেও যাচ্ছিল, এমন সময় মিনির বাবার মনে কিছু একটা জাগরিত হওয়ায় তিনি কাবুলিওয়ালাকে ডেকেছেন এবং মিনিকে ভিতর থেকে ডেকে নিয়ে এসেছেন। মিনি আজকে অনেক বড় হয়ে গেছে। কাবুলিওয়ালা তাকে দেখে অবাক হয়ে গেছেন। তার আশাতীত, অর্থাৎ তার কল্পনায় ছিল মিনি সেই ছোট্টবেলাকার মতো 5 বছরের সেই বালিকা কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা বলে সুর করে ডাকতে ডাকতে আসবে, কিন্তু এই মিনি তো অনেক বড় হয়ে গেছে এবং এই কাবুলিওয়ালাকে দেখে তার তো কোনো রকম প্রতিক্রিয়াও ছিল না। আর কাবুলিওয়ালা যখন চিরকালের মতো তাকে সেই কথা শুনিয়েছিল, খোঁকি তুই শ্বশুর বাড়ি যাবিস, তখনও কিন্তু এই মিনি অন্যরকম প্রতিক্রিয়া না করে কেবলমাত্র লজ্জায় মুখ তার রাঙা করেছিল, কারণ আজকে মিনি জানে শ্বশুরবাড়ি কথাটির অর্থ কোথায় লুকিয়ে রয়েছে। তাই মিনিকে ভিতরে পাঠিয়ে দেওয়া হয় এবং কাবুলিওয়ালা তখন চলে যাওয়ার জন্য যখন উপক্রম করছে, তখন সে কিছুটা হতাশ হয়েছে দেখে মিনির বাবা তাকে ঘরে ডেকে নিয়ে আসে। আর মিনির বাবাকে সে টেবিলের উপরে একটি কাগজ খুলে দেখায়, যে কাগজটি কাবুলিওয়ালা এই দেশে আসার পর থেকেই তার বুক পকেটে দীর্ঘদিন রাখা রয়েছে। কাগজটি বারবার খুলে খুলে কাগজটি কেটে যাওয়ার উপক্রম হয়েছে এবং তাইতে সাধারণ ভূষো কালি দিয়ে একটি ছোট্ট বালিকার হাতের ছাপ রাখা রয়েছে। সেইটি হলো এই রহমতের মেয়ের হাতের ছাপ। সে যখন দেশ থেকে আমাদের দেশে ব্যবসা করতে এসেছিল, তখন মেয়েকে স্মরণে রাখার জন্য বা মেয়ের স্মৃতি ধরে রাখার জন্য এই ব্যবস্থা করে। আজকে তার মেয়েও নিশ্চয়ই মিনির মতো এত বড় হয়ে গেছে, তাকে কি আর চিনতে পারবে? রহমত তাই হতাশ হয়েছে। এই সময় মিনির বাবা কিন্তু রহমতের প্রতি কিছুটা সদয় হয়ে এবং তার সেই দুর্ভাবনার কথা চিন্তা করে মিনির বিয়ের জন্য যে সমস্ত বন্দোবস্ত করা হয়েছিল, যেমন গড়ের বাদ্য, বিভিন্ন ইলেকট্রিক বাতি, সেইগুলিকে কিছুটা বাদ দিয়ে তিনি রহমতের হাতে কিছুটা অর্থ তুলে দিয়েছিলেন এবং রহমতকে বলেছিলেন যে সেই টাকা নিয়ে সে যেন দেশে ফিরে যায় এবং তার মেয়ে যেন তাকে আবার সান্নিধ্যে পায়। রহমত চলে যাওয়ার পর বাড়ির মেয়েরা এ বিষয়ে বেশ মনক্ষুণ্ণ হয়েছিল, কিন্তু গল্পের বক্তা নিজের মনে যে প্রশান্তি লাভ করেছিলেন সে কথা অনায়াসে বলা যেতে পারবে। সমগ্র গল্পের কাহিনীটির মধ্যে আমরা কিন্তু সন্তান প্রীতির একটা দীর্ঘ প্রয়াস মানুষের মনে চিরকাল যে অবস্থান করে থাকে তার নমুনা আমরা এখানে পেয়েছি। প্রত্যেক মানুষই যে তার সন্তানের প্রতি দুর্বল, সন্তানের প্রতি স্নেহ নিবেদন করবার জন্য আকুল, সে কথা যে কোনো দেশের মানুষই হোক না কেন, যে কোনো ভাষাভাষীর মানুষই হোক না কেন, প্রত্যেকের কাছেই যে সেটা সমান আবেগের এবং অত্যন্ত আকর্ষণের, সেই কথাকে প্রকাশ করবার জন্যই রবীন্দ্রনাথ হয়তো কাবুলিওয়ালা গল্পের মধ্যে দিয়ে একটা নতুন দিগদর্শন, অন্য দিগদর্শনকে প্রকাশ করেছেন। আবার মিনির বাবা এদেশীয় স্বচ্ছ বাঙালি হওয়ার সত্ত্বেও কাবুলে থাকা সেই রহমত, যার মেয়েটি হয়তো মিনির মতোই বড় হয়েছে এবং সেই কন্যার কাছে যখন রহমতের মতো পিতা ফিরে যাবে, তাদের পিতা পুত্রীর মিলনের মধ্যে দিয়ে তাঁর কন্যা যে আশীর্বাদ পাবে, বিবাহের শুভ লক্ষণ তার জীবনে যে প্রকাশ পাবে, এই প্রত্যাশাও তার মধ্যে খুব একটা অন্যায়ের কিছু নয় এবং খুব একটা অস্বাভাবিক নয়। কারণ মানুষকে দানের মধ্যে দিয়ে অপর মানুষের সুখ শান্তির প্রবণতাকে প্রকাশ করার মধ্যে দিয়েই যে নিজের জীবনে সুখ শান্তি আসতে পারে, সে কথা আমাদের কাছে পরিষ্কার থাকে। তাই কাবুলিওয়ালা গল্পের নামকরণের সার্থকতা এবং বাৎসল্য রসের যে আবেগ প্রকাশ পেয়েছে, সেই দুটো প্রশ্নের আলোচনা আমি এখন করব। আফগানিস্তান থেকে মানুষগুলো আমাদের দেশে বাণিজ্য করতে আসতো বলে সচরাচর আমাদের দেশের মানুষ তাদেরকে কাবুলিওয়ালা নামে চিহ্নিত করে। গল্পের কাহিনীর মধ্যে সেই রকম একজন মানুষের জীবনের অকস্মাৎ হতচকিত পরিস্থিতি কিভাবে নেমে এসেছে, সে তার ছোট শিশুকন্যাকে দেশের মধ্যে ফেলে রেখে এই দূর দেশে বাণিজ্য করে দুটো অর্থ উপার্জন করে তাদের কাছে নিয়ে গিয়ে তাদের মুখে হাসি দেখবে বলে যে প্রত্যাশা করে এই দেশের মধ্যে বিরাজ করত, তার নিদর্শনকে গল্পকার তুলে ধরেছেন এবং সেইখানে সমগ্র গল্পের কাহিনীর মধ্যে
এই কাবুলিওয়ালা বা রহমতের চরিত্রটাই প্রধান হয়ে উঠেছে। তাকে কেন্দ্র করে এই গল্পের সমস্ত বিষয়বস্তু প্রচার পেয়েছে। সুতরাং সেই দিক থেকে গল্পের প্রধান চরিত্রের নামকরণ অনুযায়ী গল্পের নামকরণটি সার্থক হয়েছে বলা যেতে পারে। তাছাড়াও এখানে একটি ইঙ্গিতবাহী কথা রয়েছে। কাবুলিওয়ালা অর্থাৎ আমাদের দেশীয় মানুষ নয়, সে কোনো বিদেশ থেকে এসেছে, কোনো পার্বত্য দেশ থেকে এসেছে। তাদের দেশের পণ্য সামগ্রীকে সস্তায় সেখান থেকে গ্রহণ করে এই দেশে এসে একটু বেশি দামে বিক্রি করে মাঝখান থেকে যে মুনাফাটা সংগ্রহ করে তারা নিয়ে যায়, তাতে তাদের জীবন জীবিকা চলতে থাকে। স্ত্রী পুত্রকে ফেলে রেখে দিয়ে বিদেশে পাড়ি দিয়ে মানুষ যখন এই জীবিকার অনুসন্ধানে থাকে, তখন তার জীবনে যে কতটা কঠিন মর্মান্তিক পরিস্থিতি আসে, যারা এইতে লিপ্ত তারা ভালোভাবেই সেটাকে উপলব্ধি করে। সুতরাং কাবুলিওয়ালা একজন কাবুলবাসী এই দেশে এসে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অকস্মাৎ তার জীবনের গ্রহচক্রের মধ্যে যে বিপর্যয় এসে হাজির হয়েছে এবং তার জন্য তাকে জেলে পর্যন্ত যেতে হয়েছে, নিজ কন্যা নিজ পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আজকে দীর্ঘদিন পরে তার কন্যার কাছে ফিরে গেলে সে হয়তো বড় প্রাপ্তবয়স্ক হয়েছে, আজকে সেই পিতার মুখভঙ্গিমাকে সে হয়তো চিনতে সক্ষম হবে না, তবুও কিন্তু তার দীর্ঘদিনের হতাশা, তার পিতার অবর্তমান পরিস্থিতি তাকে যে কষ্টের মধ্যে দিয়ে এতদিন পরিবাহিত করেছে সেখান থেকে সে মুক্তি পাবে এবং হৃদয়ে অকুল আকাঙ্ক্ষার প্রয়াসী এই পিতা তার কন্যাকে তার পরিবারকে ফিরে পাবার পর তার জীবনের যে সুখ শান্তি পরম আকুতিতে তার কাছে হাজির হবে, সেই উপমা যেই মানুষটাকে নিয়ে, যেই মানুষটাকে কেন্দ্র করে গঠিত হয়েছে, তার নামকরণ অনুযায়ী গল্পের নামকরণ কাবুলিওয়ালা যথাযথ হয়েছে বলা যেতে পারে। আর অপর একটি প্রশ্নের কথা বলবো, এইখান থেকে হতে পারে, এই গল্প থেকে সেই প্রশ্ন আসতে পারে, সেটা হলো উচ্চ মানবীয় সত্তা। প্রত্যেকেই মানুষ, মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকবে এটাই স্বাভাবিক। সকলের মধ্যেই বিবেচনা আমরা আশা করতে পারি। পরিস্থিতির অঙ্গনে গিয়ে সকলেই যে অন্যের প্রতি সদয় হবে, অন্যের অসহায়তাকে নিজের সাহায্যের হাত বাড়িয়ে তাকে বন্দিত্ব থেকে মুক্ত করবে, এই প্রত্যাশা সভ্য মানুষের জগতে অবশ্যই থাকা উচিত। কে কোন দেশে জন্মগ্রহণ করেছে, কে কোন ভাষায় কথা বলে, কার আচরণের মধ্যে কি প্রবৃত্তি রয়েছে, সেটা বিবেচনা না করে প্রত্যেক মানুষের জীবনেই যে সম মানবিকতা এবং জীবনের কিছু কিছু ক্ষেত্রে তারা যে প্রত্যেকেই সমান, সেই কথাকে প্রকাশ করবার জন্য গল্পকার যে গল্পখানি এখানে উপহার দিয়েছেন কাবুলিওয়ালা নামে, সেই গল্পখানি সত্যিই চমৎকৃত করে। আমরা জানি যে পৃথিবীতে যে মানুষই থাকুক না কেন, প্রত্যেক পিতার কাছে তার সন্তানদের প্রতি যে দায়িত্ব এবং তাদের প্রতি যে স্নেহ, তাদের প্রতি যে কর্তব্য, সেগুলোকে সে কখনোই বিচ্যুত হতে পারে না। এবং সন্তান, স্ত্রী বা পরিবারকে যত্নে রাখার জন্য, তাদেরকে প্রতিপালিত করার জন্য সে যে নিজের জীবনকে বিপন্ন করে অনেক দূর পর্যন্ত পাড়ি দিতে পারে, তার নিদর্শন বহু বহু ক্ষেত্রে দেখা গেছে। কাবুলিওয়ালা তেমনি আজকে মায়া ত্যাগ করে নিজের দেশের ভূমিকে পরিত্যাগ করে অন্য ভূমিতে এসে জীবিকা অর্জন করে নিজের দেশে ফিরে গিয়ে তার পরিবারের মুখে হাসি ফোটাতে চায়। অথচ আজকে জীবনের কোনো এক মায়াবী ফেরে পড়ে সে কিন্তু আটকে গেছে দীর্ঘদিন এবং স্বদেশে ফেরবার কোনো প্রবণতা বা কোনো পরিস্থিতি তার ছিল না। আজকে যদিও বা যে সে জেলমুক্ত হয়েছে, আজকে কিন্তু সে অসহায়, তার কাছে কোনো অর্থ নেই, নিজের দেশে ফিরে যাওয়ার মতো অর্থ তার সম্বল নেই। তাই মিনির বাবা নিজের কন্যার বিবাহের অনুষ্ঠানের সামান্য সামান্য কিছু উপকরণকে সেখান থেকে বাদ দিয়ে সেই অর্থের সমন্বয় কাবুলিওয়ালা তথা রহমতের হাতে তুলে দিয়ে সে যেন সেখান থেকে তার বাড়ির পথে রওনা হয় এবং তার কন্যা ও স্ত্রীর সাথে অতি দ্রুত মিলিত হয়, সেই চেষ্টায়, সেই প্রবণতায় এমন শুভ কর্মাদি সম্পন্ন করতে পেরেছে মিনির বাবা। তাই মিনির বাবা তার কন্যার বিবাহের অনুষ্ঠান সূচিতে কিছু কিছু বিঘ্ন ঘটিয়ে তথা অন্দরমহলে নারী গোষ্ঠীর বিরুদ্ধবাদী হয়েও সে একজন অসহায় পিতাকে যেভাবে সাহায্যের হাত বাড়িয়েছে, তাতে করে মানবতার উচ্চ স্তর স্পর্শ করে গেছে এবং গল্পে সেই নমুনা উজ্জ্বল অক্ষরে বহন করছে, একথা বলা যেতে পারে। সুতরাং দুইটি প্রশ্নের উত্তরই তোমরা
যদি এই কথাগুলো শুনে থাকো, গল্পের কাহিনীটাকে পরিষ্কার শুনে থাকো, তাহলে তোমরা নিজেরা লিখতে পারবে এবং তোমাদের উত্তর অত্যন্ত যথাযথ ভালো হবে এবং পড়াশোনা করে তোমরা যতটা নিজেরা আয়ত্তগত করতে পারো, আমার মনে হয় বারংবার ভিডিও দেখলে তার থেকে বেশি তোমাদের কাছে স্মরণগোচর থাকবে এবং কম সময়ের মধ্যে তোমাদের এই পাঠ্যগুলোকে পরিপাটি করে বুঝে নেবার, শিখে নেবার সম্ভাবনা দেখা দেবে। সুতরাং এই চ্যানেলের সঙ্গে থাকো, পরে আবার তোমাদের বিভিন্ন বিষয়ের ভিডিও নিয়ে আমি আসছি। এই বলে আজকের এই ভিডিও শেষ করলাম।